তুহিন ভাইকে নির্মমভাবে হত্যা করার প্রতিবাদে আজকের এই মানববন্ধন আমরা কাশিয়ানী উপজেলা শহীদ মিনার চত্বরে আয়োজিতভাবে পালন করতেছি। তুহিন ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করে তার জন্য সকলের পক্ষ থেকে বলেন সে যেন গোটা জাতিকে হত্যা করে দিল। আর যদি কেউ কোনো জাতির বিবেক সাংবাদিককে হত্যা করে, তার মানে হলো গোটা জাতির বিবেককে সে গলা টিপে হত্যা করে দিল। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, বিগত একটি বছরে শুধু আপনি ব্যর্থতার পরিচয় দেন নাই, বরং আপনি নির্লজ্জতার পরিচয় দিয়েছেন। রাষ্ট্রের চতুর্থতম স্তম্ভ সাংবাদিকের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এখান থেকে 3টি দাবি উত্থাপন করতে চাই। নাম্বার 1, সারা দেশের সকল সাংবাদিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সকল খুনি, সন্ত্রাসী, চাঁদাবাজদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে জাতির সামনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। নাম্বার 3, সাংবাদিকতার আড়ালে যদি কেউ অপসাংবাদিকতা করে, তাদের মুখোশ জাতির সামনে উন্মোচন করতে হবে। চতুর্থ এবং ফাইনাল কথা হলো এই, তুহিন ভাইয়ের হত্যার বিচার যদি আপনি নিশ্চিত করতে ব্যর্থ হন, সারা দেশের সাংবাদিকরা শুধু রাজপথেই নামবে না, কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য। আপনারা জানেন, দেশবাসী দেখেছে কিভাবে একজন সাংবাদিককে তার দায়িত্ব পালনের সময় নির্মমভাবে কুপিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। এটি বিশ্বে সম্ভবত বিরল। আপনারা জানেন, বাংলাদেশে যে কোনো মানুষ মরলে, খুন হলে তাদের বিচার করা হয়, দ্রুত বিচার হয়। আমরা সাংবাদিকরা যারা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলে রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে, তারা খুন হলে তাদের বিচার হয় না। আমি একটি কথা বলতে চাই যে কাশিয়ানীতে যেভাবে আমরা বারবার এরকমের সাংবাদিকদেরকে হত্যা করা হয় এবং আমরা প্রায় মানববন্ধন করে থাকি, সুতরাং আমরা এটার পরে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার যে বিধান, সেই বিধান আমরা দেখতে পাই না কখনো। এভাবে সাংবাদিক আর কত খুন হবে? আমার প্রশ্ন একটাই, এই দেশের কাছে, দেশের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে, সাংবাদিক আমরা যদি সকালবেলা বলি যে আমরা সাংবাদিকতা বাদ দিয়ে দেবো, বিকেলবেলা এই দেশ লুটপাট হয়ে যাবে। সুতরাং আমি বলতে চাই, সাংবাদিকদের গায়ে যদি কোনো সময় আর আঘাত আসে আর সাংবাদিকদের হত্যা করা হয়, তাহলে আমরা আর বসে থাকবো না, আমরা এর প্রতিবাদ করতে পারে থাকবো এবং আমাদের যত আঘাত দিবে আমরা ততই আমরা এর বিরোধিতা করব। আর সাংবাদিক দুর্নীতির যে কার্যক্রম, সেটা যদি তুলে ধরতে চায়, তাদেরকে মৃত্যুবরণ করতে হয়, তাহলে এরকমের নৃশংসতার মৃত্যুবরণ আমাদের এই দেশে কি এভাবে চলবে? তাই আমি জাতির কাছে প্রশ্ন করতে চাই, সাংবাদিক মানুষের বিবেক, আর সেই বিবেককে যারা হত্যা করছে তাদের বিরুদ্ধে আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এটা প্রতিহত করতে চাই। কাশিয়ানী উপজেলাবাসী সকল সাংবাদিককে আমি বলব, সাংবাদিক ভাই ভাই, আমাদের মান সম্মান নিয়ে কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে, সেজন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি কাশিয়ানীর যারা সিনিয়র সাংবাদিক আছে তাদের। দপ্তরে কোনো তথ্য সংগ্রহের জন্য গেলে যেন তাদের তথ্য দেওয়া হয়। যদি আপনারা তথ্য না দেন, তাহলে একা নয়, সাংবাদিক আপনাদের কাছে যে তথ্য আমাকে শাসন থাকতে করবে। সর্বশেষে আমি আবারও এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সাংবাদিক যারা রয়েছি এখানে এসে উপস্থিত হয়েছি, যারা এই মানববন্ধনে উপস্থিত হয়েছে তাদেরকে তাদের সকলকে আমার তরফ থেকে আন্তরিকভাবে অভিবাদন জানাচ্ছি। আসলে অভিবাদনের ভাষা আজকে স্তব্ধ, অভিবাদনের ভাষাটা আজকে মারা গেছে। বিগত বছরেও দেখেছি, বিগত সরকার বিভিন্ন সময় প্রেস ক্লাব এবং বিভিন্ন সাংবাদিকদের আক্রমণ। কেন সাংবাদিকদের আক্রমণ? এই জঙ্গি, সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজের বিরুদ্ধে
যখন সাংবাদিকরা জনগণের পক্ষে কথা বলে তখন তারা সুপরিকল্পিতভাবে সাংবাদিকরা হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত হয়। বন্ধুরা আমার, আমরা যারা সাংবাদিকতা করি আমরা জনগণের পক্ষে কথা বলি। আমাদের কোনো অস্ত্র নেই, আমাদের কোনো সন্ত্রাস নেই, আমাদের কোনো টাকা নাই, পয়সা নেই। আমরা জাতির স্বার্থে, জনগণের স্বার্থে আমরা কথা বলি। জনগণের স্বার্থে প্রতিনিধিত্ব করে যারা জনপ্রতিনিধিরা, তারা যখনই কোনো ভুল ত্রুটি করে আমরা সেটা তুলে ধরি। সাংবাদিক হচ্ছে আজকে আমরা বাংলাদেশে যারা সাংবাদিকতা করি এটা হচ্ছে মুক্তিযোদ্ধার চেতনার পক্ষে, 52 ভাষা আন্দোলনের পক্ষে থেকে এইভাবে ধারাবাহিকতাভাবে এই গ্রাম পল্লী এবং স্থানীয় এবং মফস্বল সাংবাদিকতার প্রতিষ্ঠিত হয়েছে। আজ আমরা কাশিয়ানী উপজেলার বিভিন্ন পত্র পত্রিকার যে প্রতিনিধিরা আছি আমরা তীব্র নিন্দা করি, যাতে সাংবাদিকদের পর কোনো অত্যাচার, জুলুম এবং মিথ্যা মামলা যাতে না হয় এর জন্য আমরা একতাবদ্ধ। বন্ধুরা আমার, কিন্তু আরেকটা কথা না বলে পাচ্ছি না, বর্তমানে কিছু সন্ত্রাসী, চাঁদাবাজ এবং তারা জঙ্গিরা তারা সাংবাদিক হিসেবে আমাদের ভিতরে ঢুকায় হতে যাতে তার পরিপ্রেক্ষিতে জনগণের আক্রোশ সমাধান হতে পারে। আমরা কিন্তু সেদিকে লক্ষ্য রাখবো। সাংবাদিকের যে পরিচয়, সাংবাদিক যে আদর্শ, যে নীতি, প্রেস কাউন্সিলে আমরা সেটা মেনে চলি। আমরা যে সেটা মেনে না চলি, যেসব এই চাঁদাবাজিরা সাংবাদিক নামে করবে তাদের জন্য সাধারণ প্রকৃতি সাংবাদিক আক্রমণ না হয় সেদিকে লক্ষ্য রাখবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। উপজেলার সমস্ত সাংবাদিকবৃন্দ তথা বাংলাদেশের সমস্ত সাংবাদিকরা রাজপথে নেমেছে সাংবাদিক হত্যার বিচারের দাবিতে। তার এই ধারাবাহিকতায় কাশিয়ানী উপজেলায় আজকে আমরা যারা গণমাধ্যম কর্মী সকলে একত্রিত হয়ে এই মানববন্ধনে অংশগ্রহণ করে নৃশংসভাবে আসাদুজ্জামান তুহিনকে যে হত্যা করা হয়েছে সেই হত্যা প্রকৃত দোষীদের সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ডের দাবিতে আমরা আজকে দাঁড়িয়েছি। গত বৃহস্পতিবার প্রতারণার ফাঁদে একদল সন্ত্রাসী যে প্রতারণা করতেছিল এবং ফাঁদে ফেলে একজনকে হত্যা অথবা তার সর্বস্ব লুট করতে নেওয়ার যে পায়তারা করতেছিল, ওই সময় আমার সহকর্মী আসাদুজ্জামান তুহিন ভিডিও ধারণ করে। সেই ভিডিও ধারণ করাই কি তার কাজ হয়েছিল? সেই ভিডিও ধারণ করাকে কেন্দ্র করে প্রকাশ্যে জনসম্মুখে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। বক্তব্য প্রদান করতে আমরা নিয়ে আসি আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজ খুব দুঃখের সহিত বলতে হয় যে এই বাংলাদেশে ভাষা আন্দোলনের থেকে শুরু করে ৭১-এর মুক্তিযুদ্ধ এবং ৯০-এর গণ-অভ্যুত্থান থেকে শুরু করে ২৪-এর গণ-অভ্যুত্থান পর্যন্ত আমাদের সাংবাদিকরা যারা কলম যোদ্ধা, তারা এই রাষ্ট্র, এই জাতি এবং স্বাধীনতার রক্ষার জন্য তারা নিরলসভাবে কাজ করে। ধরা হয় তখনই আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ে সন্ত্রাসীরা। আমরা দেশের জন্য কাজ করি, আমরা এই জাতি রাষ্ট্রের জন্য কাজ করি। তাই আজ গাজীপুরে আমার সহকর্মী তুহিনের হত্যাকারীদের যে